সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো এই যে দেখতে পাচ্ছ আমরা গৌহাটি স্টেশনে নেমে গেছি এই সব লাগেজ টাগেজ নিয়ে। এবার আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তো এখান থেকে আমরা অটো নিয়েছিলাম, অটো নিয়ে আমরা কামাখ্যা মন্দিরে যাচ্ছিলাম। তো এখন বাজে রাত 3টের সময় আমরা নেমেছি, এখন প্রায় 3:30 এরকম বাজে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট অন্ধকার, কোনো লোক নেই। সেই জন্য একদম যেহেতু ফাঁকা ছিল, আমরা 15 থেকে 20 মিনিটের মধ্যে অটোতে পৌঁছে গেছিলাম আমরা। তো এই যে এটা হচ্ছে ডান দিকটা হচ্ছে কামাখ্যা মন্দিরের এন্ট্রেন্স, আর সোজা গিয়ে আমরা একটা হোটেল নিয়েছিলাম। কারণ ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরোনোর জন্য অলরেডি অনেক লাইন পড়ে গেছে মন্দিরে। তো আমরা এখন এটা কি কোথায় তারাপীঠ বলতে চাইছিলাম, কামাখ্যা মন্দিরের জন্য রেডি হয়ে পুজো দিতে যাচ্ছি। তো পেছনে সবাই আসছে আর আমি তোমাদের সিঁড়িটা মানে এসছি, মানে আগের ক্লিপে তোমরা দেখেছো যে আমরা এসে জাস্ট একটা রুম নিয়েছি, সবাই ফ্রেশ হয়েছি, হয়ে পুজো দিতে বেরিয়ে যাচ্ছি। আর আমি ঢোকার সাথে সাথে যে তোমরা দেখতে পাবে কিনা জানি না, মাথা আলু করে ফেলেছি। মানে আম করে একটা সাইনবোর্ডে স্টিলের ওখানে গুঁতো খেয়েছে। হ্যাঁ, আর তোমাদের আমি সিঁড়িটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা খারাপ আর সিঁড়ি এরকম হেঁটেছি। অ্যান্ড এই দেখো এরকম দিয়ে এখন উঠি। অ্যান্ড আছে হালকা হালকা ঠান্ডা রয়েছে, সকাল হালকা সকাল অনুযায়ী হালকা ঠান্ডা আছে। হ্যাঁ, ওরকম 5টা 13-14 বাজে। অ্যান্ড হালকা ঠান্ডা আছে। অ্যান্ড তোমাদের চলো, মন্দিরে নাকি প্রচুর লাইন পড়ে, কত বলে 4-5 ঘন্টা লাইন হবে, কম করে 4-5 ঘন্টা লাইন আছে। তো এই যে আমার ভাই, যাই হোক, এখানে হচ্ছে লাইন দিয়ে সব পরপর যত যাবে তত হচ্ছে পুজোর প্রসাদের দোকান, নানা রকম জিনিসপত্র আছে কেনার জন্য। আর বাদিকে হচ্ছে মন্দিরটা, মানে মন্দিরের গেটটা বাদিক দিয়ে শুরু। এবার অনেকটা উঠতে যেতে হবে। যদি আলাদা করে নাও, এটা 100 টাকা, এটা 200 টাকা পরে নাও। হ্যাঁ, আর যদি একবারে নিও তাহলে ঠাকুরকে ছুঁয়ে নেওয়া যাবে। ওখানে রাখবে না তো, প্রসাদটা আপনাকে ঘরের জন্য রিটার্ন করে দিবে। ঠিক আছে। আচ্ছা, এই দোকানটায় আমরা গেছিলাম। এখানে দেখো অনেক রকম প্রসাদ আছে, যেমন ড্রাই ফ্রুটস আছে, নানা রকমের আরও যত এরকম মালা রয়েছে, চুন্নি রয়েছে, নানা রকম শোপিস রয়েছে, নানা রকম চাবির রিং রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। ঠাকুরকে পুজো দেওয়ার যে প্রসাদ বা বাকি যা যা জিনিস সব আছে। তো এখানে আমরা গেছিলাম হচ্ছে আমাদের ডালা নিতে। তো পার্টিকুলারলি এমনিও ওরা ডালা দেয়, যেমন অন্য জায়গায় হয় 101, 201, 301, বাট তুমি কাস্টমাইজও করতে পারো, মানে তোমার ইচ্ছা মতো 4-5টা আইটেম তুমি চুজ করতে পারো। ওরা সেই হিসাবে একটা দাম ওরা বলবে। তো আমরা সেরকমই নিজেদের ইচ্ছা মতো মার জন্য একটা প্রসাদ, মানে প্যাড়া, তারপর হচ্ছে ওড়না, ফুলের মালা, ঘিয়ের প্রদীপ দেয় ওরা, তারপর হচ্ছে তোমার সিঁদুর, ধূপকাঠি, এরকম আলাদা আলাদাভাবে নিজেদের জন্য কাস্টমাইজ করিয়ে নিয়েছি। লাগবে না, 20 টাকা, 80 টাকা, তারপর যে তোমার ধূপকাঠি 10 টাকা, প্রদীপ 10 টাকা, 100 টাকা, এটা 200 টাকা, 300, নারকেল 50, প্রদীপ 10। যে প্রসাদের দোকানটা তোমাদের দেখানো, এক একটা জায়গায় এক রকম ডালার প্রাইস নিচ্ছে। তো এখন যাচ্ছি টোকেন নিতে। তো জানি না এখনো ডালা নেওয়া হয়নি, ডালা কখন নেব। তো এখান থেকেই আমাদের পুজো দেওয়ার জন্য যে যুদ্ধ, সেটা শুরু হয়ে গেছিলো। যুদ্ধ এই কারণেই বলছি, তোমরা আস্তে আস্তে দেখতে পাবে যে 4-5 ঘন্টা টার্গেট নিয়ে আমরা গেছিলাম পুজো দিতে, যেটা ইউজুয়ালি হয়, সেটা সেখান থেকে বেরিয়ে 9 থেকে 10 ঘন্টা হয়ে গেছিলো। মানে সকাল 5টায় আমরা বেরিয়েছি, আমরা বিকেল 5টা 5:30টার সময় পুজো দিয়ে বেরোতে পেরেছি, মানে এতক্ষণ টাইম লেগেছে। তো এই যে দেখছো নানা রকমভাবে লাইন এগোচ্ছে। তো এগুলো শুধুমাত্র যে পার্চিটা আছে, মানে যে কুপনটা, সেটা কাটার জন্য ফার্স্টে মন্দিরের পিছন থেকে লাইন দিয়ে এরকম বাঁশের মধ্যে গোল গোল করে ঘুরে। কিন্তু একটা খুব ভালো সিস্টেম, যে সবটা জায়গায় তোমাকে বসার জন্য সিট দিয়েছে, ফলে তুমি রিল্যাক্সে বসে 2-3 ঘন্টা ওয়েট করতে পারো। কিন্তু এইটা কাটতে গিয়েও মাঝখানে 2 ঘন্টা আমাদেরকে ব্রেক দিয়েছিলো, যেটা 6:30 থেকে 8টা অবধি ছিল। তো এই যে লাইন এগুলো সব বসে আছি, না হলেও আমরা কতজনের পরে আছি বল, না হলেও 500-600। হ্যাঁ, তারপরে আমরা বসে আছি লাইন দিয়ে, যে জাস্ট ছবি তুলবো, মানে টিকিট কাটবো। হ্যাঁ, তার জন্য 500,000 জনের পরে লাইন দিয়েছি। তো কখন এরকম মানে 10-15 মিনিট অন্তর আমরা 500,000 জন বেরোচ্ছে। হ্যাঁ, তো কখন গিয়ে মানে পুজো দিতে পারবো তো জানি না, দেখতে থাকো। দেখো আমরা যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারে, এই লাইন দিয়ে এখানে লোক বসে, বাঁশের সরু গলি করা। তো ফাইনালি সেসব কুপন টুপন কেটে আমরা রেডি হয়ে এবার আমরা চলে যাচ্ছি মন্দিরের দিকে। তো মন্দিরে যাওয়ার পথে এরকম ছোটো তোমাদের দেখবে কতগুলো আবার সেরকমই প্রসাদের দোকান, সব কিছু পড়বে, ফলের দোকান এরকম পড়বে। তো আমরা যেহেতু এই গর্ভগৃহে প্রবেশ করে মায়ের পুজো দেবো, তাই জন্য আমরা দেখো এখান থেকে সোজা গিয়ে ডান দিকে বেঁকে যাবো। ওইখান দিয়ে তোমরা ভিতরে এন্ট্রেন্সে যাবে। আর এই যে জায়গাটা দেখছো যে সবুজ ডেকোরেশন করা, এখান থেকে সোজা গেলে তোমরা এমনি মায়ের মন্দির পাবে। সেখানেই তোমরা এরকম গর্ভগৃহে না গিয়ে শুধু মাকে পুজো দিতে চাও, তাহলে তোমরা সেটাও দিতে পারো। এই যে এখানে দেখছো এরকম ব্যারিকেড করা, তো এখানে এরকম অনেকগুলো লাইন হয়। তো এই একটা লাইন, যেটা গেট নাম্বার 1, তার একটা লাইন,
গেট নাম্বার 2 এরকম লাইন, তো এইভাবে লাইনে বসতে হবে। আর এখানে হচ্ছে আমাদের ঝুড়ি, তার মধ্যে কী কী আছে তো এটা হচ্ছে পড়ছি, এখানে যার যার নিজস্ব ছবি, তারপর এক্সপেক্টেড টাইম এরকম সব কিছু দেওয়া আছে। তো আপনারা যদি গর্ভগৃহে পুজো দিতে চান তাহলে এটা কাটতে হবে, যদি এমনি দর্শন করে পুজো দিতে চান তাহলে এটা দরকার নেই। বাট এটা ইয়ে করতে মোটামুটি আমাদের অনেকক্ষণ টাইম, 3 ঘন্টা, তো মাঝখানে আমাদের 2 ঘন্টা ব্রেক ছিল। হ্যাঁ ব্রেক হয়, কারণ বল 1000 জন হয়ে গেলে তারপরে ওটা বন্ধ করে দেয়। কি বলতো, পদ্ম ফুল, কুচো ফুল, মিষ্টি, মালা, এটা একটা চুলনি টাইপের, ওড়না, ধূপকাঠি, সিঁদুর, আর মেন হচ্ছে এখানকার ঠাকুরের যে পোশাকটা, এটা হচ্ছে প্যারা। এটা আমাদের তারাপীঠেও হয়, সেম আমাদের তারাপীঠ মিন্স মানে তারাপীঠে। হ্যাঁ আমারই। এই যে দেখো আমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছি সবাই মিলে, প্রচুর লাইন। ওই দিকেও একটা লাইন রয়েছে, মেবি এই যে তোমরা দেখতে পাচ্ছ, হেজি হয়ে যাচ্ছে, ফোকাস নিচ্ছে না। এই যে দেখতে পাচ্ছি পুরো লাইনটা গিয়ে ওইখানে এই যে মন্দির, এখানে আমরা পুজো দিতে পারবো। এই হচ্ছে সেই কুণ্ডটা। তো চলো পুজো দিয়ে তারপরে মেবি আর ভেতরে অ্যালাউ হবে না, তো তারপরে তোমাদের সাথে কথা বলছি। 8-9 ঘন্টা পর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, এবং এখান থেকে বেরিয়ে যা যা বাকি কাজ ছিল, যেমন ঘিয়ের প্রদীপ জ্বালানো, ধূপকাঠি দেখানো, এরকম যে যা কাজ ছিল, কুণ্ডর জল ছেটানো, এইসবগুলো করে আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে গেছি। এবং বেরিয়ে আমরা আগেই গেছি খেতে, সেখানে আমরা একটা ভেজ থালি খেয়েছি। খেয়ে দিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের জিনিসপত্র প্যাক করে আবার বেরিয়ে গেছি গৌহাটি স্টেশনের দিকে। তো এই গাড়িটাই আগামী 3-4 দিনের জন্য আমাদের সাথী হয়েছিল, মানে যেখানেই গেছি এই গাড়ি করেই গেছি। তো ফাইনালি খুব কনকনে ঠান্ডার মধ্যে, দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা, আমরা এখানে প্রায় রাত 11-11:30 বাজে একটা ধাবায় নেমে খেয়ে দিয়ে সেখান থেকে আবার গাড়িতে উঠে আমরা শিলংয়ের দিকে এগিয়ে গেছি। এবং তখন রাত 1টা কি 1:30 বাজে যখন আমরা শিলংয়ে পৌঁছেছি। কিন্তু শিলংয়ের ক্রিসমাস যেহেতু খুব ভালো করে সেলিব্রেশন হয়, তো দেখতে পাবে চারিদিকে খুব সুন্দর সাজানো। তো বাকি আরও ভ্লগে আরও সুন্দর সুন্দর ভিডিও আসছে, সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে